আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাইমো এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের এমএস ওয়ার্ডের এই তৃতীয় ক্লাসের বাকি যে অংশগুলো ছিল সেগুলো। তো একই ক্লাসে আমরা অনেকগুলা এই সূচি আছে, সেগুলো মনে করেন আমরা দেই না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই খণ্ড খণ্ড করে দেই। তো আজকে তৃতীয় ক্লাসের শেষের অংশ দেব। তো আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবেন। আশা করি সবাই অনেক অনেক উপকৃত হবেন। আর যদি কোনো সমস্যা হয় ক্লাস বুঝতে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, বা আমার কাছে যদি আপনারা লাইভ ক্লাস করতে চান তাহলে অবশ্যই ক্লাস করতে পারবেন। কমেন্টে বলবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তারপর হচ্ছে আমি টিকটকে যে ভিডিও আপলোড করব সেগুলো মনে করেন যে জাস্ট ক্লাসের ট্রেইলারটা দেব, কারণ টিকটকে তো মনে করেন সব ভিডিও, ফুল ক্লাস ভিডিও যেটা আছে এটা আপলোড দেওয়া সম্ভব না, সেজন্য ট্রেলারটা দিয়ে রাখতেছি। আপনারা আমার ফুল ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ফেসবুক পেজের লিংকে ফুল ভিডিও আপলোড করা আছে। আপনারা অবশ্যই ওইখানে গিয়ে আমার পেজে ভিডিওগুলো পেয়ে যাবেন, আমার সাথে যোগাযোগও করতে পারবেন। ওকে, তাহলে আজকে আর লেট না করে আমরা শুরু করলাম আমাদের ক্লাস। তো প্রথমে আমরা ওয়ার্ড ওপেন করব। আজকের ক্লাসে যা যা থাকবে সেগুলো হলো যে আজকে আমরা ফরম্যাট অপশন নিয়ে কাজ দেখব। ফরম্যাটিং করা, হোম ট্যাবের কাজগুলো দেখব। যেমন ধরেন হোম ট্যাবে আছে ফন্ট সাইজ পরিবর্তন করা, ফন্টের স্টাইল পরিবর্তন করা, তারপর আছে টেক্সট আন্ডারলাইন করা, আন্ডারলাইনের কালার করা, টেক্সটে এফেক্ট সংযোজন, টেক্সটে আউটলাইন সংযোজন করা, টেক্সটে শ্যাডো সংযোজন করা, টেক্সটে রিফ্লেকশন সংযোজন করা, টেক্সটে গ্লো সংযোজন করা, টেক্সটে কালার পরিবর্তন করা, অন্যান্য এফেক্ট সংযোজন। তারপর হচ্ছে স্ট্রিক থ্রো এর কাজ, সুপার স্ক্রিপ্টের কাজ, সাবস্ক্রিপ্টের কাজ। তারপর আছে চেঞ্জ কেসের ব্যবহার, তারপর আছে অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে পেট তৈরি করার প্রজেক্ট। তো আজকের ক্লাসে এইগুলাই থাকবে, আপনারা মনোযোগ সহকারে ক্লাস দেখবেন। যেমন ধরেন ফরম্যাটিং করা, আমরা কম্পিউটারের এমএস ওয়ার্ডের ভিতরে যে ফরম্যাটগুলো পাবো সেই ফরম্যাটগুলোর অর্থ হচ্ছে এই ডিজাইন করা। আমরা কোনো টেক্সটকে বা কোনো শেপকে, কোনো পিকচারকে আমরা যদি ডিজাইন দিতে চাই তাহলে ফরম্যাট অপশানে গিয়ে দেখতে হবে। এই ফরম্যাট অর্থ কিন্তু ডিলিট না, এই ফরম্যাট অর্থ সাজানো বা ডিজাইন করা। তো আমি এখানে যে হোম ট্যাবটা আছে, এই হোম ট্যাবে এক একটা ট্যাবে ক্লিক করলে তার এক একটা অপশন দেখাবে। এই যে ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টের অপশন, ডিজাইন ড্রতে ক্লিক করলাম, ড্রয়িংয়ের সব কিছু, মানে এক একটা ট্যাবের এক একটা কাজ আছে। আজকে আমরা হোম ট্যাবের কাজটা দেখব। তো হোম ট্যাবে আমরা ফরম্যাট কিভাবে করব, টেক্সটকে কিভাবে ফরম্যাট করব, মানে একটা টেক্সটকে আমরা কিভাবে সাজাবো। যেমন ধরেন আমি এখানে লিখলাম আমার নাম, SAHE সাহেলা, BEGUM সাহেলা বেগম। তো এই যে লেখাটা আছে, মানে এই যে ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আমি লিখেছি সাহেলা বেগম, এই দুইটা ওয়ার্ডকে আমি সাজাবো, ফরম্যাটিং করব। তো ফরম্যাটিং কিভাবে করব, যে কোনো লেখাকে আপনারা যদি সাইজ পরিবর্তন করতে চান, লেখাটার স্টাইল চেঞ্জ করতে চান,
তারপর যে ফন্টের এগুলা কিন্তু একটা ফন্ট, যে এই যে ইংলিশ লেখাটা আছে, ইংলিশ যে লেখার ডিজাইন আছে, এই ইংলিশ ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। আমরা যে কোনো সময় কোনো ফন্টকে কালার দেওয়া, সাইজ পরিবর্তন করা, ছোট বড় করা, এই ক্ষেত্রে আমরা সবার আগে লেখাটাকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করবেন? এই যে মাউস পয়েন্টার, এই যে এস আছে, এস এর কাছে নেবেন, নেওয়ার পরে মাউসের লেফটে চাপ দিয়ে ড্র্যাগ করবেন। এই যে আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে লেখাটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমি যদি এই লেখার ফন্টের যে স্টাইলটা আছে, এই স্টাইলটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান, তো আমি অন্য স্টাইলে যদি দিতে চাই তাহলে এইখানে যাইব। এখানে সে ফন্টের ফেসটা চেঞ্জ করা হয়, যে লেখা দেখুন যে পিক এ নিউ ফন্ট ফর ইয়োর টেক্সট। আমরা যদি কোনো নতুন ফন্ট আমার টেক্সটে সংযোগ করি তাহলে এইখান থেকে করব। এই যে এরো বাটন আছে, এরো বাটনে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অনেক ধরনের ডিজাইন আছে। এই যে দেখুন নিচের দিকে স্ক্রল বাটন দিয়ে নিচের দিকে যাবেন, এই যে দেখুন অনেক ধরনের ডিজাইন আছে, ঠিক আছে। যত নিচের দিকে যাবেন এই যে এখানে আছে ব্রাশ স্ক্রিপ্ট M7 MT, ব্রাশ স্ক্রিপ্ট MT, এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনের নাম হচ্ছে ব্রাশ স্ক্রিপ্ট MT, ঠিক আছে। তো এই স্টাইলে আমি দিয়েছি, আপনারা চাইলে যে কোনো স্টাইল দিতে পারেন এই জায়গা থেকে। এখানে এরো বাটনে ক্লিক করবেন, এখানে ফন্টের ডিজাইনগুলো চেঞ্জ হবে। তারপর আমরা এই যে লেখাটা আছে এই লেখার ফন্টের সাইজটা দেওয়া আছে 11। আমরা লেখা সিলেক্ট থাকা অবস্থায় এখানে গিয়ে এরো বাটনে ক্লিক করে এখান থেকে ফন্টের সাইজ যে সাইজে দিতে চান সেই সাইজে আপনি দিতে পারবেন, ঠিক আছে। আবার আরেকটা সিস্টেমে আপনারা ফন্টের ছোট বড় করতে পারবেন। এখানে দেখুন ইনক্রিজ ফন্ট সাইজ, আর এখানে আছে ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজে যদি ক্লিক করেন তাহলে এটা বড় হবে, সাইজটা বড় হবে, আর ডিক্রিজে ক্লিক করলে সাইজটা ছোট হবে। এভাবেও সাইজ ছোট বড় করতে পারবেন। আবার আছে কিবোর্ডের মাধ্যমে, শর্টকাট কির মাধ্যমে আপনারা সাইজ ছোট বড় করতে পারবেন। যেমন প্রথমে লেখাটা আমি আগেই বলছি যে আগে লেখাকে ভালো করে সিলেক্ট করতে হবে, সেজন্য আপনারা সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে CTRL, এটাকে বলা হয় কন্ট্রোল কিতে চাপ দিয়ে আপনারা এই যে পি যে কিটা আছে তার কাছেই আছে সেকেন্ড ব্র্যাকেট প্রথম কিতে ক্লিক করলে সাইজটা ছোট হবে কন্ট্রোলে চাপ দিয়ে। কিন্তু আবার অনেকে আছে শুধু স্পেসে ব্র্যাকেটে ক্লিক করে কন্ট্রোলে ধরে না, তো আপনারা কন্ট্রোলে চাপ দিয়ে ধরবেন, ধরে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করবেন। তারপর আবার যে সেকেন্ড ব্র্যাকেট মানে থার্ড বন্ধনী আছে সাথে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ডটায় ক্লিক করবেন, সাইজটা বড় হবে কন্ট্রোলে চাপ দিয়ে। আমি বারবার বলতেছি কন্ট্রোল কিতে চাপ দিয়ে আপনারা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্টটায় ক্লিক করলে ছোট হবে আর সেকেন্ডটায় ক্লিক করলে বড় হবে। এইভাবেও শর্টকাট মাধ্যমে আপনারা সাইজ ছোট বড় করতে পারবেন। ওকে, এখন আমরা দেখব ফন্টে কালার দেওয়া। ফন্টে কালার দিতে হলে আপনারা ফন্ট কালারে যাবেন। এই যে দেখুন এইখানে আছে ফন্ট কালার, এরো বাটনে ক্লিক করবেন, এখানে অনেকগুলা কালার আছে। এই যে দেখুন আপনি যেই কালারটা চয়েস, আপনাদের যে কালারটা চয়েস সেই কালারে ক্লিক করবেন, শেষ, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে আরও কালার আছে, এই যে মোর কালার অপশনে ক্লিক করলে এটা হচ্ছে কাস্টম, এখানে যে কালার ক্লিক করবেন, যেই কালারে ক্লিক করবেন সেই কালারটা এই যে নিউ এখানে দেখাবে,
যে আপনি এই কালারটা সিলেক্ট করেছেন আর এই কালারটাই ফন্টের কালার হবে। এই যে দেখুন, ওকে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আছে কালারের এখানে মোর কালার স্ট্যান্ডারে ক্লিক করলে এইরকম ভাবে কালারের বক্সটা আসবে। সেখান থেকে যেই কালারের উপর ক্লিক করবেন, এই যে নিউতে এই কালারটা দেখাবে। এই যে, ঠিক আছে, আপনারা যেই কালারটা দিতে চান ওই কালারটা নিউতে দেখাবে। এই নিউতে যে কালার দেখাবে সেই কালারই ফন্টে যাবে। তো ওকে, এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এটাকে যদি, এই যে টেক্সট লিখেছি এই টেক্সটকে যদি আমি মনে করেন এটার নিচে আন্ডারলাইন দেব, ঠিক আছে। তো আন্ডারলাইন দিতে হলে লেখাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এই যে আন্ডারলাইন অপশন আছে, এরো বাটনে ক্লিক করলে আন্ডারলাইনের সেটিং অপশনে আমরা যেতে পারবো। সামনে থেকেও দিতে পারবো। এখান থেকে এই যে ড্যাশে ক্লিক করলাম, ড্যাশে আন্ডারলাইন, এই যে ড্যাশ দিয়ে আন্ডারলাইন, ঠিক আছে। তারপর আমরা এখানে মোর আন্ডারলাইনে যাব। মোর আন্ডারলাইনে যাওয়ার পর আমরা এই যে দেখুন আন্ডারলাইন স্টাইল, এখানে কিন্তু নান লেখা। আমি এরো বাটনে ক্লিক করে এখান থেকে একটা লাইন সিলেক্ট করলাম। আপনি চাইলে মানে অনেক সময় দরকার পড়ে অনেক টেক্সটের নিচে ড্যাশ আন্ডারলাইন দিতে হয়, এখান থেকে ড্যাশ আন্ডারলাইনও দিতে পারবেন। তারপরে আমি যদি চাই এই আন্ডারলাইনের কালারটা চেঞ্জ হবে, সেজন্য আন্ডারলাইন কালারটা আমি চেঞ্জ করে দেব। আপনারা যদি চেঞ্জ করেন তাহলে করবেন, না হলে অটোমেটিক যে কালার আসবে সেই কালারই দিয়ে দিবেন। আমি এখানে ব্ল্যাক কালার দিলাম, যে আন্ডারলাইনের এই যে প্রিভিউতে দেখাবে আন্ডারলাইন কালারটা ব্ল্যাক কালার হয়ে গেছে। তারপর ওকে দিলাম, এই যে দেখুন আন্ডারলাইন হয়ে গেছে। এখন যদি আমি মনে করেন আমি এখানে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমি একটা প্রতিষ্ঠানের নাম লিখি। এই যে দেখুন, এই যে আমি লিখলাম প্রোটেক্টিভ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই লাইনটা যতটুকু হয়েছে ততটুকুই আন্ডারলাইন হবে। এখন আপনারা যদি আন্ডারলাইন দেওয়ার পরে আর আন্ডারলাইন দিতে চান না, আপনারা লিখতে চান কিন্তু আন্ডারলাইন হবে না, সেই ক্ষেত্রে কিভাবে আপনারা এটা রিমুভ দিবেন? লেখাটা এইভাবে সিলেক্ট করে আপনারা আন্ডারলাইন এতে এটা শো করা আছে, তো এটাতে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এই যে দেখুন আন্ডারলাইন চলে গেছে। এই যে বক্সটা এটা ক্লিক করে আমি কেটে দিলাম। তারপর এখানে যে অনেক সময় আছে যে আমরা উইথ ক্লোজ যখন লিখি শূন্যস্থান পূরণ বাংলাতে, তো শূন্যস্থান পূরণ যখন লিখি তখন একটা ওয়ার্ড লিখে সেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেই। সেই ক্ষেত্রে আপনারা জাস্ট যে শব্দের নিচে আন্ডারলাইন দিবেন সেই শব্দটা জাস্ট সিলেক্ট করবেন। মনে করেন আমি এইটাতে আন্ডারলাইন দেব, ওকে সিলেক্ট করলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে আমি ল্যাঙ্গুয়েজে ইন্স্যুরেন্স এই শব্দটাতে আমি আন্ডারলাইন দেব। সো এটা আমি সিলেক্ট করলাম কন্ট্রোলের চাপ দিয়ে। মানে ডকুমেন্টের কিছু কিছু অংশ যদি সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোলে চাপ দিয়ে করবেন। প্রথমে যে ওয়ার্ড সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল কিতে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে পরের শব্দটা সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল ছেড়ে দেবেন। দেওয়ার পরে এই যে আন্ডারলাইনে গিয়ে আন্ডারলাইন দিয়ে দিলাম। আর আগেই দেখিয়ে দিয়েছি সেটিং, মোর আন্ডারলাইনে গেলে আমরা সেটিংটা পাবো, ওইখান থেকে দিতে পারবো, ঠিক আছে। ওকে, এখন মনে করেন আমি এখানে যে শব্দটা আছে